আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য বহুভুজ সংক্রান্ত জ্যামিতি নিয়ে এসেছি। এখান থেকে আপনারা একটি প্রশ্ন কমন পাবেন আশা করি। এইসব প্রশ্নগুলো আসলে দেখেন, আমরা যে চতুর্ভুজ চারটি কোণের সমষ্টি নির্ণয় করি, এগুলো সূত্রের মাধ্যমে করতে পারি। দেখেন আমরা এখানে সেটা আজকে আপনাদের দেখাবো যে কিভাবে অন্তস্থ কোণের সমষ্টিগুলো নির্ণয় করতে হয়। যদি বলা হয় ত্রিভুজের সমষ্টি কত, চারটি কোণের সমষ্টি কত, তাহলে আমাদের সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারবো। এই যদি এখানে দেখেন ত্রিভুজ দেওয়া আছে, ট্রায়াঙ্গল দেওয়া আছে, n সমান 3 হলে 3 - 2 গুণন 180 সমান 180 ডিগ্রি। আপনি কেমনে পাবেন? 3 মধ্যে যদি 2 বাদ দেন থাকে 1, আর 180 সাথে যদি 1 গুণন করেন তাহলে 180 ডিগ্রি হবে। চতুর্ভুজও তাই। এভাবে পর্যায়ক্রমে আপনি দেখেন এখানে দেওয়া আছে যে চতুর্ভুজ নির্ণয় সূত্রটি কেমন ভাবে করবেন। n-2 আমরা ধরে নেব n-2 গুণন 180 গুণন করলেই আমরা যে কোনো চতুর্ভুজ, দশমভুজ, অষ্টভুজ, ষড়ভুজ, আমরা যে কোনো ধরনের বহুভুজ আমরা পেয়ে যাব। তাহলে আমরা আজকে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। চলুন তাহলে কিভাবে এগুলো নির্ণয় করতে হয় আপনাদেরকে সেই বিষয় নিয়ে আমি কয়েকটি প্রশ্ন দিব। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। চলুন তাহলে আমরা আজকে সলভে চলে যাই। এখানে দেখেন দেওয়া আছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত। তাহলে চারটি কোণের সমষ্টি যখন আমরা পেয়েছি তাহলে আমরা এখানে সূত্র নির্ণয় করব। n মাইনাস এখানে 1 আমরা n-2 দিব, গুণন হচ্ছে দেখেন এখানে গুণন দিব হচ্ছে 180 ডিগ্রি। 180 এই ডিগ্রি আমরা যখন এটা গুণন করব তখন n এর সমান আমরা যদি বলি যে চতুর্ভুজ, এখানে বলা চতুর্ভুজ চারটি কোণের সমষ্টি কত, তাহলে আমরা চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা কি করব, এখানে n এর মান হচ্ছে 4 বসাবো। দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে n এর মান আমরা যদি 4 বসাই, আর দেখেন এখানে গুণন 180 ডিগ্রি, তাহলে দেখেন কত হয়। এখানে দেওয়া আছে দেখেন 4 এর মধ্যে 2 গেলে 2 থাকে, আর 2 গুণন হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ সমান হচ্ছে কত দেখেন 0 আর 2 গুণে 16 6 হাতে 1 2 1 2 আর 1 3 360 ডিগ্রি। দেখেন সঠিক অ্যান্সারটি হবে। এভাবে আমরা নির্ণয় করতে পারি। আমরা দেখেন মান বসায়া আমরা সুন্দর করে নির্ণয় করতে পারি। আপনারা মনোযোগ সহকারে আশা করি দেখবেন, দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা এই সূত্র প্রয়োগ করলেই আমরা এখানে পেয়ে যাব। তাহলে কত দেওয়া আছে? সঠিক অ্যান্সারটি হবে 360 ডিগ্রি। ঠিক তাই ত্রিভুজ যদি বলবে এখানে 3 বসাবো, 3 এর মধ্যে 2 বাদ দিয়ে 180 দিয়ে গুণন করলেই আমরা 180 ডিগ্রি পেয়ে যাব। এভাবে করে আমরা অঙ্কগুলো করব। একটি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280 ডিগ্রি হলে চতুর্ভুজ কোণটির মান কত? দেখেন চতুর্ভুজের 3 কোণের সমষ্টি দেওয়া আছে, কিন্তু চতুর্থ কোণের সমষ্টি দেওয়া নেই। যেহেতু আমরা জানি চতুর্ভুজের 3 কোণের সমষ্টি 280 ডিগ্রি দেওয়া আছে, কিন্তু এখানে চতুর্থ কোণটির মান দেওয়া নেই। তাহলে আমরা চতুর্থ মানটা কিভাবে বের করব? দেখুন প্রিয় শিক্ষার্থী, এভাবে বের করবেন আপনারা। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি আমরা লিখবো আগে 360 ডিগ্রি। এখানে 360 ডিগ্রি লিখবো। লিখে আমরা কি করব, এই 280 ডিগ্রি যে বাদ দেওয়া আছে এখানে দেওয়া আছে সেটা আমরা বাদ দিব। দেখেন বাদ দিলে আমরা চতুর্থ কোণটি পেয়ে যাব 0। দেখেন 8 আছে, কত হলো 16, 8 হাত থাকলো 1 3 3 মিলে গেল। সঠিক অ্যান্সারটি হবে 80 ডিগ্রি। সঠিক অ্যান্সারটি দেখেন আপনারা দেখেন সহজে পেয়ে গেলেন 80 ডিগ্রি। সঠিক অ্যান্সারটি হবে 80 ডিগ্রি। একটু লক্ষ্য করবেন যে একটি চতুর্ভুজে 3 কোণের সমষ্টি যদি দেওয়া থাকে, আমরা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি আমরা কিন্তু জানি। আমরা এর আগে করেছি, কিভাবে নির্ণয় করব সেটা আপনাদেরকে বলে দিয়েছি। একটি পঞ্চভুজের সমষ্টি ড্যাশ 4 সমকোণ, 8 সমকোণ, না 6 সমকোণ, না 10 সমকোণ, এটা আমরা কিভাবে বের করব? প্রিয় শিক্ষার্থী দেখেন, এটা বের করতে হলে আমাদেরকে আগে পঞ্চভুজ নির্ণয় সূত্রটি করতে হবে। n সমান এখানে দেখেন 5 পঞ্চভুজ। আর আমরা জানি একটি অন্তস্থ কোণের যে সমষ্টি নির্ণয় সূত্র রয়েছে, আমরা সেটা নিয়ে নির্ণয় করব। n মাইনাস 2 গুণন অন্তস্থ কোণ, এখানে দেখেন গুণন 180 ডিগ্রি আমরা দিব। দেখেন n এর মান যেহেতু 5 দেওয়া আছে, আমরা এটা কি করব, আমরা জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি। আমরা এটাকে কি করব, 90 দিয়ে ভাগ দিব, 90 ডিগ্রিতে ভাগ দিব। দেখেন আর n এর মান যেহেতু 5 দেওয়া আছে, আমরা 2 করব গুণন, দেখেন 180 ডিগ্রি থাকলো, আর এখানে 90 ডিগ্রিতে ভাগ দিব। যখন আমরা দেখেন 0 0 অর্থাৎ 9 দোকানে 18, এখানে কত থাকলো, 5 এর মধ্যে 2 গেলে কত থাকে, 3 থাকে, আর ওই 2, তাহলে দেখেন 3 দোকানে 6। এখানে সমকোণ নির্ণয় যখন আমরা দেখব যে কয় সমকোণ, তাহলে আমরা এটা 6 সমকোণ পেয়ে গেলাম। সঠিক অ্যান্সারটি হবে এভাবে লিখবেন, সঠিক অ্যান্সারটি হবে 6 সমকোণ। আপনারা পঞ্চভুজের সমষ্টি আগে নির্ণয় করবেন। এখানে
দেখেন পঞ্চভুজের সমষ্টি নির্ণয় করে 90 দিয়ে ভাগ দিলেই আপনারা পেয়ে যাবেন। সমষ্টি নির্ণয় সূত্র এই যে n-2 গুণন 180 ডিগ্রি সমষ্টি নির্ণয় করবেন, তারপর আমরা 1 সমকোণ জানি 90 ডিগ্রি ভাগ দিলে আমরা এটা পেয়ে যাব। এইভাবে যদি অঙ্কটি করেন তাহলে আপনার কাছে ইজি হবে। আপনারা 31 পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ এখানে, আর যদি বলা শুধু সমকোণ তাহলে ডিগ্রি যদি থাকতো তাহলে আপনারা কি করতেন, এই শুধু এই সূত্রটা বসালে আপনারা পেয়ে যেতেন, তাহলে এত ডিগ্রি বা 60 ডিগ্রি আপনারা পেয়ে যেতেন। সঠিক অ্যান্সারটি হবে দেখুন এটা। একটি পঞ্চভুজের অভ্যন্তর 5টি কোণের সমষ্টি। দেখেন পঞ্চভুজে এখানে দেওয়া আছে, দেখেন পঞ্চভুজে n সমান দেওয়া আছে কত 5 সাইড। তাহলে আমাদের অভ্যন্তর 5টি কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। দেখেন 5টি কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র, দেখেন কোণের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n-2 গুণন হচ্ছে 180 ডিগ্রি। এর আগে বলেছি। দেখেন n এর মান দেওয়া আছে কত, n এর মান দেওয়া আছে হচ্ছে 5 আর 2 180 ডিগ্রি, এখানে 3 দেখেন 5 এর মধ্যে 2 বাদ দিলে 3 থাকে, আর 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখেন 0 3 8 24 4 হাতে হলো 2, 3 2 5 540 ডিগ্রি। দেখেন সঠিক অ্যান্সারটি হবে 540 ডিগ্রি। আপনি এইভাবে করবেন অঙ্কগুলো, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে বলা আছে একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ কত হবে। এখানে দেখেন অন্তঃকোণের পরিমাণ যখন চাবে আমরা সূত্রটা এভাবে বসাবো যে অন্তঃকোণের পরিমাণ নির্ণয় সূত্রটা এভাবে পরিমাণ বসাবো। দেখেন অন্তঃকোণের পরিমাণ আপনারা সুন্দর করে বসাবেন যে অন্তঃকোণের পরিমাণ n-2 ডিভাইডেড n গুণন 180 ডিগ্রি। এই সূত্রটা প্রয়োগ করলে তাহলে পঞ্চভুজ মানে 5, n সমান 5 2 n সমান 5। দেখেন এখানে দেওয়া আছে n সমান হচ্ছে 5 গুণন হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান হচ্ছে, দেখেন এখানে সমান, দেখেন 5 এর মধ্যে 2 বাদ দিলে কত থাকে 3 আর 5 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে দেখেন যদি আমরা এটাতে ভাগ করি 3 5 15, 4 5 20 বেশি হয়ে যায় 15, তাহলে 3 থাকলো 5 6 30, 5 6 30 অর্থাৎ 36 ডিগ্রি। কত ডিগ্রি 36 ডিগ্রি। আর আমরা জানি 318 8 হাতে হলো 1 3 3 9 1 10 108 ডিগ্রি, এখানে 108 ডিগ্রি। এই সঠিক অ্যান্সারটা হবে, দেখেন এটা হবে 108 ডিগ্রি। দেখেন একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে। দেখেন অন্তঃকোণের পরিমাণ এর আগে আমি বললাম, এখানে দেওয়া আছে n সমান হচ্ছে সুষম দেওয়া আছে, সুষম যেহেতু 6টি 6, তাহলে আমাদের অন্তঃকোণের পরিমাণ নির্ণয় সূত্র হচ্ছে, দেখেন অন্তঃকোণের পরিমাণ নির্ণয় সূত্র সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। অন্তঃকোণের পরিমাণ নির্ণয় সূত্র হচ্ছে n-2 নিচে হচ্ছে n গুণন 180 ডিগ্রি। কত ডিগ্রি 180 ডিগ্রি। এটা হচ্ছে সূত্র, আপনি ভালোভাবে দেখবেন। n এর মান দেওয়া আছে 6 -2 আর নিচে হচ্ছে 6, আমরা মান বসায় নিব 180 ডিগ্রি। এখানে দেওয়া আছে 6 এর মধ্যে 2 বাদ দিয়ে 4 থাকে আর 6 180 ডিগ্রি। 6 318 0 অর্থাৎ 30 ডিগ্রি, কাটাকাটি করলে হয় 30 ডিগ্রি। দেখেন তাহলে 0 3 4 12 120 ডিগ্রি। সঠিক অ্যান্সারটি হবে 120 ডিগ্রি। আপনি এইভাবে নির্ণয় করবেন, তাহলে একেবারে সহজ। আপনি জানেন যে অন্তঃকোণের পরিমাণ নির্ণয় সূত্রটা বসালেই যদি পরিমাণ নির্ণয় করবে তাহলে অচিরেই এই অঙ্কটি পেয়ে যাবেন। আপনারা দেখুন সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলো সমষ্টি কত। দেখেন
এখানে কোনগুলো সমষ্টি আমরা জানি সুষম, আমরা n সমান এখানে nই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই, তাহলে আমরা কি করব, সূত্র প্রয়োগ করব। সমষ্টি কোণগুলো, সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে দেখেন, অন্তঃস্থ কোণগুলো সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এটা দেখেন, n - 2 গুণন হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে দেখেন, আর 180 ডিগ্রি, আর এখানে n এর মান যেহেতু দেওয়া নেই, তাহলে n এর মান যেহেতু দেওয়া নেই 2 গুণন 180 ডিগ্রি। আমরা এবার এক কাজ করব, সেটা হচ্ছে কি, যে আমাদের সমকোণ, এক সমকোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন 90 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 90 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখেন, এই 180 ডিগ্রিকে আমরা যদি 90 দিয়ে ভাগ করি, 0কে 0, 9 দোকানে 18, 2 থাকে। দেখেন এই 2 থাকলো, 2 দিয়ে আমরা যদি এটাকে গুণন করি, 2n থাকে, 2n আর 2 দোকানে 4। দেখেন এইভাবে করে আমরা সূত্রটি করব। সমষ্টি নয় n 90 দিয়ে আমরা ভাগ দেবো, এই জন্যই যে দেখেন 90 দিয়ে এই জন্য আমরা ভাগ দিব, সেটা হচ্ছে মনে করেন যে এখানে যেহেতু এক সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে আমাদের এখানে সমকোণ চেয়েছে, তাই আমরা সমকোণ দিয়ে ভাগ দিলে আমরা সমকোণটা পেয়ে যাব। 2n - 4 সঠিক অ্যান্সারটি দেখেন ঘ নাম্বার, 2n - 4 সমকোণ। এখানে বলছে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত ডিগ্রি। যেহেতু অন্তঃকোণগুলোর সমষ্টি কত ডিগ্রি চেয়েছে, তাহলে আমরা শুধুমাত্র অন্তঃকোণের সমষ্টি নির্ণয় সূত্রটা বসালেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। দেখেন কোণগুলোর সমষ্টি হচ্ছে, দেখেন সমষ্টি নির্ণয় সূত্র আমরা বসালেই হয়ে যাবে, n - 2 গুণন হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা হচ্ছে ষড়ভুজ যেহেতু বলছে, তাহলে 6 n সমান কত, n সমান হচ্ছে n সমান 6, তাহলে 6 - 2 গুণন 100, দেখেন 180 ডিগ্রি, 180 ডিগ্রি, 4, 6 এর মধ্যে 2 গেলে 4 থাকে, 180 ডিগ্রি, 0, 4 * 32, 2 হলো 3, 4 × 4, 4 × 5, 3, 4, 5, 6, 7, 720 ডিগ্রি, সে 2 হলো 3, 4, 5, 7। দেখেন সঠিক অ্যান্সারটি হবে 720 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে 720 ডিগ্রি। এই সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আন্তঃকোণগুলির সমষ্টি কত ডিগ্রি, এই সূত্র প্রয়োগ করলে এই যে দেখেন 720 ডিগ্রি বের হয়েছে। এইভাবে অঙ্কটি করবেন আশা করি। কোন সুষম দশভুজের প্রতিটি কোণ হবে ড্যাশ। দেখেন আমরা কিভাবে নির্ণয় করব, আগে আমাদের কোন পরিমাণে নির্ণয় সূত্রটি জানতে হবে। আমাদের কোন পরিমাণের সূত্রটি হলো n - 2 n গুণন 180 ডিগ্রি, কত 180 ডিগ্রি। n এর মান দেওয়া আছে দশম ভুজে 10, সুষম দশভুজের প্রতিটি কোণ 10, 2, 10 গুণন 180 ডিগ্রি। দেখেন 10 এর মধ্যে 2 গেলে কত থাকে, 8 থাকে, আর হচ্ছে 10 গুণন হচ্ছে 180 ডিগ্রি। দেখেন আমরা যদি এটা কেটে দিই, থাকে হচ্ছে 8 8 64, 4 হলো 1, 8 আর 6, দেখেন 6 12 13 14, 144 ডিগ্রি। 100 কত ডিগ্রি, 44 ডিগ্রি। দেখেন এই যে 144 ডিগ্রি হলো, আর আমরা জানি যে এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি এক সমকোণ 90 ডিগ্রি, কিন্তু আর যেহেতু আর 180 ডিগ্রি হচ্ছে সরল কোণ, আর 190 ডিগ্রি হচ্ছে সূক্ষ্ম কোণ, আর 90 এর চেয়ে একটু বেশি 180 ডিগ্রির চেয়ে একটু কম ডিগ্রিকে আমরা স্থূলকোণ বলি। তাহলে 144 দেওয়া আছে, এটা হচ্ছে স্থূলকোণ, সঠিক অ্যান্সারটি হবে স্থূলকোণ। দেখেন এই সঠিক অ্যান্সারটি 144 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে স্থূলকোণ হয়েছে। আমরা এইভাবে নির্ণয় করব। একটি সুষম বহুভুজে একটি অন্তঃকোণের পরিমাণ 135 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত। আমরা দেখি বাহুর সংখ্যা এখানে দেওয়া আছে 8, কিভাবে 8টা পেলাম। আমাদের সঠিক অ্যান্সারটি হবে 8, কিন্তু 8টা কিভাবে পেলাম সেটা আমাদেরকে প্রশ্ন থেকে যায়। আমরা আগে লিখবো আন্তঃকোণের পরিমাণের
সূত্র, সমষ্টি আন্তঃকোণের পরিমাণের সমষ্টি হচ্ছে দেখেন n বাহুর সংখ্যা n-2, নিচে হচ্ছে n আন্তঃকোণের সমষ্টির বাহুর সংখ্যা, অর্থাৎ বাহু নির্ণয় সূত্র এটা হবে আন্তঃকোণের বাহু, এটা হচ্ছে বাহু নির্ণয় সূত্র পরিমাণ, অর্থাৎ আন্তঃকোণের পরিমাণ, এটা সমষ্টি হবে না, এটা আন্তঃকোণের পরিমাণ নির্ণয় সূত্র। দেখেন পরিমাণ, তাহলে পরিমাণ গুণন 180 ডিগ্রি। যেহেতু আন্তঃকোণের পরিমাণ দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখব যে দেখেন প্রশ্ন মতে n-2 নিচে হচ্ছে n গুণন হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে কত, এখানে দেখেন 135 ডিগ্রি, 135 ডিগ্রি। হ্যাঁ দেখেন ভালো করে দেখেন, বা লিখে আমরা n-2 নিচে হচ্ছে n, এই পাশে গুণন আছে ওই পাশে যে ভাগ হবে সমান 180 ডিগ্রি। দেখেন আমরা এবার কাজ করব হচ্ছে বা লিখে n-2, এখানে 3 দিয়ে ভাগ করব, 3 দেখেন 3 6 18 0 ডিগ্রি 60 ডিগ্রি, আর 3 দিয়ে 3 4 12 আর থাকলে 15, 3 5 15, 3 দিয়ে ভাগ করতে 3 4 12, 3 5 15। হ্যাঁ আবার দেখেন 4 3 15 45 3 ডিগ্রি, আর হচ্ছে 4 15 60, আর নিচে হচ্ছে n। আবার বা লিখবো, এখানে থাকলো হচ্ছে 3 4, এখানে আমরা 3n লিখবো সমান 4n, 4 দোকানে 8, বা লিখে 3n-4n আর মাইনাস হচ্ছে 8। এখানে বা লিখবো, মাইনাস থাকলো শুধু n আর এমরে -8 থাকলো, মাইনাস মাইনাস কেটে দিলে n সমান 8। দেখেন এই সূত্রটা প্রয়োগ করলেই এই অঙ্কটি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন 8 আছে, সঠিক অ্যান্সার হবে 8। কিভাবে আমরা পেলাম? প্রিয় শিক্ষার্থী, আপনারা একটু লক্ষ্য করলেই পরিমাণ নির্ণয়ের সূত্র বসালেই হয়ে যাবে। এখানে বলে একটি ষড়ভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে বাহুভুজের বাহুর সংখ্যা কত হবে? দেখেন আপনারা এটা একটু মিলায় নিন। এটা হবে, আমরা জানি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে সমান 360 ডিগ্রি, 300 কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর আমরা যেটা দেওয়া আছে পরিমাণ, বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি দেওয়া আছে, আমরা 45 দিয়ে ভাগ করব। 45 দিয়ে ভাগ করলে কত থাকে দেখেন, 5 6 30, এখানে দেখেন 5 6 6 তে যদি আমরা 5 6 30 শূন্য হাতে হলো 1, 424, 5 6 30 শূন্য হাতে হলো 3। তাহলে দেখেন আমরা 45 ভাগ করব, 45 ভাগ 6 দেখো, 5 6 30 শূন্য হাতে হলো 3, 424 25 26 27 270 ডিগ্রি হয় না? তাহলে 5 লং 45, এখানে দেখেন 450, এখানে হচ্ছে 8, 5 40 শূন্য হাতে হলো 1, 4 32 40 36। হ্যাঁ দেখেন 8 বার দিলে হয়ে যাচ্ছে, এখানে দেখেন 8 8 8 5 40 শূন্য হাতে হলো 1, 5 40 শূন্য হাতে হলো 4, 4 32 32 আর 4 36, তাহলে এটা দিয়ে কাটবে হচ্ছে 8 দিয়ে, 8 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে 8। দেখেন 8টি বাহুভুজের সংখ্যা হবে কয়টি? 8টি। সঠিক অ্যান্সার হবে 8। দেখেন এটাতে ভাগ করলেই শুধু হয়ে যাবে। এটা এই অঙ্কটি এত সহজ, আপনি দেখেন দেখলে